হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমাদের অঙ্ক শুরু হবে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি, আমি এখানে আগে একটা অঙ্ক করেছিলাম 52 দাগের অঙ্কটা, ঠিক আছে? তো 52 দাগের অঙ্কটা গন্ডগোলটা গিয়েছিল। দেখো এখানে অঙ্কটায় এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দেওয়া ছিল পরিষ্কারভাবে, ঠিক আছে? পরিষ্কার দেওয়া ছিল এই অঙ্কটার ক্ষেত্রে। তোমার যে ভ্যালুটা দেওয়া ছিল সেটা হচ্ছে তোমার এখানে দেখো 2, তারপরে সেক থিটা দেওয়া ছিল, ঠিক আছে? 2 সেক থিটা, তারা কালারটা একটু চেঞ্জ করি। সো 2 সেক থিটা দেওয়া ছিল, ঠিক আছে? এবার আমি কি করেছি গন্ডগোলটা, আমি সেটা বলছি। আমি একটু গন্ডগোল করে ফেলেছি। এখানে 2 সেক থিটা দেওয়া ছিল, ঠিক আছে? 2 সেক থিটা, আমি শুধু 2 নিয়েছিলাম, এই জন্য অঙ্কটা হয়নি, ঠিক আছে? তা আমি এটা আরেকবার করে দিচ্ছি। হ্যাঁ, এটা আরেকবার করে দিচ্ছি। এটা আমি এটা করে দিচ্ছি, ঠিক আছে? সোজা অঙ্ক, এটা এমন কিছু নয়। একটুখানি দাঁড়া, ইরেজারটা দিয়ে মুছে ঝাট করে। সোজা অঙ্ক, এটা এমন কিছু নয়। একটু টেকনিক্যাল ইস্যু আছে আমার, এখন আমি ঠিক এই পাওয়ার পয়েন্টটা হ্যান্ডেল করতে পারি না। যাই হোক, তো দেখো এখানে যেটা এই অঙ্কটার ক্ষেত্রে এখানে বলা আছে 1 বাই, বড় করে নি, 1 বাই কোসেক থিটা মাইনাস 1 প্লাস 1 বাই কোসেক থিটা প্লাস 1, এটা ইকোয়াস টু তোমার বলা আছে 2, ওকে? 2 সেক থিটা বলা আছে, ওকে? তো এটা আমি জানি যে আমার যেটা গুণ করি ওপরে চলে আসবে যে 2 কোসেক থিটা বাই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এ প্লাস বি মাইনাস বি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে হচ্ছে কট স্কোয়ার থিটা। সো এটা ইকোয়াস টু হচ্ছে তোমার 2 সেক থিটা, ঠিক আছে? 2 কেটে গেল। তো দেখো এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কোসেক থিটা ইন্টু কট, মানে কি কস বাই সাইন, তো উপর আমি সাইন স্কোয়ার থিটা নিয়ে গেলাম, আর নিচে কস স্কোয়ার থিটা থেকে এদিকে নিয়ে চলে গেলাম, কস স্কোয়ার থিটা। তো কোসেক থিটা একটা সাইন থিটা চলে যাবে, ভারী কেটে যাবে। সাইন থিটা ইকোয়াস টু সেক থিটা ইন্টু কস থিটা, কস থিটা পড়ে থাকলো। তো আমি পাচ্ছি এটা ট্যান থিটা সমান তোমার 1 পাচ্ছি, দ্যাট মিনস থিটা ইকোয়াস টু 45 ডিগ্রি, ওকে? তো থিটা যদি 45 ডিগ্রি হয়, তোমার কট থিটা প্লাস কস থিটার ভ্যালু বার করতে দিয়েছি। কট থিটা তাহলে 1 হবে, আর কস থিটা 1 বাই রুট টু, দ্যাট মিনস রুট টু প্লাস 1 বাই রুট টু। আনসার রুট টু প্লাস 1 বাই রুট টু, তলায় নেই কোথাও, তাহলে ওপর নিচে আমি রুট টু গুণ করবো। রুট টু গুণ করলে ওপরে 2 প্লাস রুট টু, আর নিচে 2 চলে আসবে। তো এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? 2 প্লাস রুট টু বাই 2, তার মানে হচ্ছে বি অ্যান্সার, কারেক্ট? তো আমার অ্যান্সার হচ্ছে বি। একটা মিনিট। তো দেখো আজকে যে ভিডিওটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে, হ্যাঁ, আজকে ভিডিওটা আমরা স্টার্ট করবো হচ্ছে এখান থেকে, ঠিক আছে? 55 থেকে। আমি সব অঙ্কই করে যাচ্ছি পরপর, ঠিক আছে? প্রিভিয়াসের কোশ্চেন পিওয়াই কিউজ করছি, প্রিভিয়াসের কোশ্চেনের সলিউশন করছি, ঠিক আছে? তো পিওয়াই কিউজ তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করবে, আমার সাথে প্র্যাকটিস করো, তোমাদের অনেক উপকারও হবে। আর কোনো কনসেপচুয়াল ক্ল্যারিটি আমি এখানে দিতে দিতে যাচ্ছি। তো দেখো বলা আছে এখানে একটা অঙ্কে, দ্য ভ্যালু 1 বাই সেক এক্স মাইনাস টেন এক্স বাই 1 মাইনাস 1 বাই কস এক্স, এটা দেওয়া আছে, ঠিক আছে? তো আচ্ছা, এটা ইকুয়ালস টু কোনটা? এখানে যতগুলো দেওয়া আছে, এটা খুব সোজা অঙ্ক দেওয়া আছে, সেক এক্স মাইনাস ট্যান এক্স মাইনাস 1 বাই কস এক্স, ঠিক আছে? তো এটা আমি ওপর নিচে সেক এক্স প্লাস ট্যান এক্স করে দিলে ওপরে সেক এক্স প্লাস ট্যান এক্স আসবে, নিচে সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স আসবে। এটা মানেই হচ্ছে 1, কিন্তু আমি তাও লিখলাম এটা জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এটা হচ্ছে সেক এক্স করে দিলাম কস এক্সটাকে, তাহলে কিছুই না, সেক এক্স প্লাস তোমার ট্যান এক্স মাইনাস সেক এক্স আসছে, সেক এক্স কেটে গেল, ট্যান এক্স পড়ে থাকছে, ঠিক আছে? সো আনসার ইজ ট্যান এক্স, বি। বি হচ্ছে আনসার, সো এই অঙ্ক।
55টা কি বলছে দেখো, 55 বলছে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 3 সেক থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0, দেন দ্য ভ্যালু অফ সাইন থিটা প্লাস কট থিটা whereas x lies between 0 ডিগ্রি টু 90 ডিগ্রি। ঠিক আছে, x lies between 0 and 90 ডিগ্রি। তো সেম অঙ্ক, আবার কিছুই নেই। আবার এখানে তুমি কী করবে, ট্যান স্কোয়ার থিটা মাইনাস 3 সেক থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0, ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হয়, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস 3 সেক থিটা প্লাস 3 ইকুয়ালস টু তোমার 0। তাহলে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে একটা সেকের একটা তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাচ্ছি, মাইনাস 3 সেক থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমি এখানে পাচ্ছি যে তোমার সেক থিটা মাইনাস 1 ইন্টু তোমার সেক থিটা 2 মাইনাস 2 ইকুয়ালস টু 0। দেখি এসছে কি না, মাইনাস সেক থ্রি মাইনাস 2 ঠিক আছে। তাহলে এখান থেকে আমি সেক থিটার দুটো ভ্যালু পাচ্ছি, সেক থিটা ইকুয়ালস টু আমি পেয়ে যাচ্ছি 1 অ্যান্ড সেক থিটা ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে 2। তো সেক থিটা ইকুয়ালস টু 1 মানে কি, সেক থিটা ইকুয়ালস টু 1 মানে হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। ঠিক আছে, এটা আসছে। যদি আমার সেক থিটা ইকুয়ালস টু 1 মানে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, আর সেক থিটা ইকুয়ালস টু 2 এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে থিটা ইকুয়ালস টু সেক থিটা 2 মানে কি, গস থিটা হাফ, তার মানে এটা 60 ডিগ্রি। তো থিটা 0 ডিগ্রি উই ক্যানট টেক ইট বিকজ এখানে বলা আছে পরিষ্কার থিটা লাইজ বিটুইন 0 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। তো 0 ডিগ্রি তো হতে পারে না, 0 ডিগ্রির থেকে বড় থিটা, কিন্তু আমার থিটা তার মানে 0 ডিগ্রি হতে পারে না। তো আমাকে 60 নিতে হবে। ঠিক আছে, তো 60 যদি আমি নিয়ে নিই তাহলে আমি পাচ্ছি, আমার বার করতে হবে সাইন থিটা প্লাস কট থিটা। এগুলো বারবার প্র্যাকটিস করলে তোমার চলে আসবে। ঠিক আছে, সাইন 60 √3/2, কট 60 হচ্ছে √3, কট 60 সরি কট 60, সাইন 60 হচ্ছে √3/2 আর কট 60 হচ্ছে 1/√3 সরি। আনসার আসবে তোমার 3 আর 2 5/2√3, 5/2√3। ঠিক আছে, তাহলে একটা √3 গুণ করে দিলে 5√3/6, আমার তোমার এটা অ্যান্সার। ঠিক আছে, এ অ্যান্সার, এ হচ্ছে অ্যান্সার। 57টা কি বলেছে দেখো, 57 বলেছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার আবার টু দি পাওয়ার -1 মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, দেন ইকুয়ালস টু কে, দেন রুট কে ভ্যালু বার করতে। দেখো এখানে বলা আছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার -1। ওকে, সো না এটা ভুল হলো একটু, এইটা হচ্ছে হোল টু দি -1। ঠিক আছে, নট এটা। ঠিক আছে, এটা সম্বন্ধে বলা আছে কে। দেখো আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই দুটো কাজে লাগাতে হবে। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে তোমার সেক স্কোয়ার থিটা প্লাস এটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হল -1 মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু, তাহলে কে, এটা আসবে হচ্ছে তোমার সেক স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা কে। ঠিক আছে, তোমার প্রোডাক্টটা আনসার দেওয়া আছে, প্রোডাক্টটা আনসার দেওয়া আছে মানে দেখো অ্যাকচুয়ালি এটা 1/sin স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা চলে আসবে, মানে সেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা হয়ে যাবে। হাউ, আমি সোজা করে যদি দিই তাহলে 1/cos স্কোয়ার থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা সমান কে। আমি যোগ করি এটা উপরে চলে আসবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 হয়ে যাবে, তাহলে আসবে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কে। তো এটা ভ্যালু তো 1 হয়ে যাবে, তাহলে এটা আসবে তোমার আলটিমেটলি 1/sin স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান কে, যেখান থেকে আমি কি লিখতে পারি 1/sin স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা
ইন্টু সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কে, তাহলে আমাকে বার করতে হবে রুট কে ইকুয়ালস টু স্কোয়ারটা আমার উঠে যাবে, ঠিক আছে। কোসেক থিটা ইন্টু সেক থিটা, খুব সিম্পল অঙ্ক, কোসেক থিটা সেক থিটা। এটা আমি এত লিখছি, এত লেখারই দরকার পড়বে না, তুমি জানলে ডাইরেক্ট বুঝতে হবে এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা, আর এটা চলে আসবে 1 + tan 1 + cot স্কোয়ার থিটা, 1 + cot স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা মানেই হচ্ছে তোমার ওয়ান, মানে এটা অ্যাকচুয়ালি চলে আসে হচ্ছে সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, ডাইরেক্ট লিখতে হবে, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস আমি বারবার করে করাচ্ছি, যে তুমি স্টেপসগুলো দেখে বিভিন্ন ইন বিটুইন ভ্যালুস যেগুলো আছে হুইচ কামস ইন দি প্রসেস, ঠিক আছে, সেগুলো তুমি মনে রাখতে পারো। যত তুমি মনে রাখতে পারবে তত তাড়াতাড়ি করতে পারবে। আচ্ছা, তো ভ্যালু অফ 1/sin থিটা মাইনাস কট স্কোয়ার থিটা বাই 1 + কোসেক থিটা দেওয়া আছে। এটা খুবই সোজা অঙ্ক। দেখো এটা কেন কোসেক স্কোয়ার থিটা মাইনাস, চলে আসছি এটা, ঠিক আছে। দেখো 1/sin থিটা একই ব্যাপার আর কি, কট স্কোয়ার থিটা বাই 1 + কোসেক থিটা, কোসেক থিটা, ঠিক আছে। এটা যদি থাকে 1 + কোসেক থিটা, আমি জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা। এইটা থেকে অঙ্কটা হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস, হ্যাঁ, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো আমি ওপরে যদি কট স্কোয়ার থিটা ভ্যালু বসি তাহলেও আমার কেটে যাবে। দেখো এটা আমি লিখতে পারি হচ্ছে কোসেক থিটা মাইনাস, এটা আমার হয়ে যাবে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস 1, ওকে, সরি স্কোয়ার নেই, এটা স্কোয়ার নেই, তাহলে হয়ে যাচ্ছে এইদিকে তোমার কোসেক থিটা মাইনাস, এর কোসেক থিটা মাইনাস 1 মানে কোসেক থিটা প্লাস 1, কোসেক থিটা মাইনাস 1, তাহলে কোসেক থিটা মাইনাস 1 লিখে দিলে কী হবে, এটা কেটে 1 পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে 1 পড়ে থাকবে, 1 মানে হচ্ছে বি, বি হচ্ছে অ্যান্সার। আমি একটু স্টেপ জাম্প করছি এখন, কারণ প্রথম আমি একদম স্টেপ জাম্প করছিলাম না, গ্র্যাজুয়ালি আমি স্টেপটা জাম্প করছি, ঠিক আছে, কারণ আশা করি তোমরা আস্তে আস্তে বুঝতে পেরে যাচ্ছ। আচ্ছা, পরের যে অঙ্কটাই তোমার দেওয়া আছে 1/1 + sin স্কোয়ার থিটা প্লাস 1/1 + কোসেক স্কোয়ার থিটা। দেখো এটা ভ্যালু তোমার 1 আসছে, কী করে দেখো, 1/1 + sin স্কোয়ার থিটা, তুমি কোসেক স্কোয়ার থিটাকে 1/sin স্কোয়ার থিটা করে তাহলে চলে আসবে 1/1 + 1/sin স্কোয়ার থিটা, তাহলে কী আসছে, যদি এটা প্লাস আছে তাই জন্য এটা হয়ে যাচ্ছে 1 + sin স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা প্লাস 1, তাহলে ওপরে আসছে 1 + sin স্কোয়ার থিটা বাই 1 + sin স্কোয়ার থিটা, এটা 1, তো আনসার হচ্ছে বি, রাইট, বি হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা তারপর এটা দেখি 60-এরটা কী বলছে। cos থিটা চলে আসছে 2/cos থিটা, তো cos থিটা সমান থিটা সমান 60 ডিগ্রি, এখান থেকে দেখো অঙ্কটা দেখলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি আসছে, tan থিটা সমান √3, অ্যান্সার হচ্ছে √3 প্লাস কোসেক 60, কোসেক 60 মানে হচ্ছে 2/√3, তার মানে 3 দিয়ে 5/√3, 5/√3 মানে এটা অ্যান্সার। কী করে হচ্ছে দেখো, মুখে মুখে এরকম হবে, ঠিক আছে। তো cos থিটা বাই 1 - sin থিটা, তো পেরে যাবে তোমরা সবাই, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি করে দেখাচ্ছি, কিন্তু মুখে মুখে কী হবে সেরকম দেখালাম। আর থিটা তোমার বলা যায় 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, ঠিক আছে। তাহলে cos থিটাটা কমন নিয়ে নাও, এখানে কি আসছে 1 + sin থিটা উপরে প্লাস 1 - sin থিটা, ঠিক আছে, নিয়ে আসছে 1 - sin স্কোয়ার থিটা গুণ করলে সমান 4, চলে আসছে cos থিটা ইন্টু 2/cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4, 2 2 কাটো, cos থিটা কাটলে একটা cos থিটা পড়ে থাকে, তাহলে আসছে এখান থেকে cos থিটা সমান হচ্ছে হাফ, দ্যাট মিনস থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। এবার থিটা 60 এখানে বসাও, tan থিটা প্লাস
কোসেক থিটা আছে, তাহলে ট্যান 60 প্লাস কোসেক 60, ট্যান 60 মানে √3, কোসেক 60 মানে হচ্ছে তোমার 2/√3, তাহলে কত আসছে 3, গুণ করলে 3 3 √3 ইন্টু √3 মিনস 3, 3 আর 2 5/√3, ওপর নিচে √3 গুণ করে দিলে 5√3/3, বি অ্যান্সার। ঠিক আছে, মুখে মুখে হয়ে যাবে এগুলো, আমি করে করে দেখাচ্ছি সবই। আচ্ছা দেখো এই যে অঙ্কটা আছে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1, আচ্ছা দেখো এই যে অঙ্কটা আছে প্রোডাক্টের আকারে আনতে হবে। ঠিক আছে, প্রোডাক্টের আকারে অঙ্ক আনতে গেলে যেটা করতে হয় আমাদের সবসময় এরকমভাবে র্যাশনালাইজ করতে হয়। র্যাশনালাইজ করলে হয়ে যায়। আচ্ছা এইখানে এই অঙ্কটার ক্ষেত্রে স্পেশালি এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি শর্টে করতে চাই, শর্টে আমি এটা করতে পারি। তো এই থিটা সমান আমি 45 ধরি, তাহলে অঙ্কটা খুব সোজা হতে পারে। কি করে দেখো, এটা আসবে 1/√2, এটা আসবে 1/√2, কেটে যাবে, এটা আসবে 1/√2, এটা আসবে 1/√2, যেটা জুড়ে যাবে 1/√2 জুড়ে গেলে কি আর 2/√2 মানে √2 চলে আসবে, এই পার্টটা √2 হয়ে যাবে, তাহলে -1 পড়ে থাকবে, তাহলে 1/√2 -1 হবে অ্যান্সার। ঠিক আছে, অবশ্যই গুণ করে দিয়ে আমি √2 + 1, তাহলে আমার আলটিমেটলি √2 + 1 আসবে। ঠিক আছে, এই থিটা আমি 45 বসাই, এদের মধ্যে কোনটায় দেখো √2 + 1 আসতে পারে, একমাত্র এটা আসতে পারে। ঠিক আছে, সেক থিটা প্লাস ট্যান, এখানে দেখো +1 আছে, ট্যান 45 এটা সমান 1, সেক 45 ভ্যালু √2, -1 হয়ে যাচ্ছে, তাহলে এটা √2 -1 আসছে, হবে না এটা। এগুলো প্রোডাক্টের আকারে আছে, প্রোডাক্টের আকারে তো আসবে না, একমাত্র এটা আসতে পারে। ঠিক আছে, এটা আমি একটা শর্টকাট বললাম, কারণ অঙ্কটা একটু বড় হতে পারে, এবার র্যাশনালাইজ করতে ওটা তো বড় হয়ে যাবে, তো আমি করছি তো। আচ্ছা দেখো এখানে আমি লিখতে পারি, ছোটো কোনো অপশান পাচ্ছি না, কস থিটা -1 এটা লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা -1। আচ্ছা একটা অপশান আছে ছোটো করা, ঠিক আছে, কিন্তু সেটা আমি করতে পারি, কিন্তু সেটা করলে আবার কেমন দাঁড়াবে, মানে 2 থিটার একটা ফর্মুলা আছে, কস 2 থিটার ফর্মুলা, কস 2 থিটার ফর্মুলা ইউজ করে অঙ্কটা করাতে পারে, তাহলে অঙ্কটা ছোটো হতে পারে। চলো কস 2 থিটার ফর্মুলা ইউজ করে অঙ্কটা করে এটা কাটি। দেখো কস 2 থিটা সমান একটা ফর্মুলা হচ্ছে এই, (1 - 2 sin স্কোয়ার থিটা). ওকে, তাহলে cos 2 থিটা -1 = -2 sin স্কোয়ার
থিটা। এখানে কি হবে, এটা হবে সাইন থিটা বা আমি এটা ডাইরেক্টও লিখতে পারতাম, যাই হোক সাইন থিটা প্লাস মাইনাস টু সাইন স্কোয়ার, যে মাইনাস আছে কমন নিয়ে গেলে টু সাইন স্কোয়ার থিটা বাই টু পাই। দেখো সাইন থিটা প্লাস কস টু থিটা মাইনাস ওয়ান, কস টু থিটা মাইনাস ওয়ান মানে হচ্ছে, সরি এটা মাইনাস হয়ে যাবে, টু সাইন স্কোয়ার থিটা বাই টু। ওকে, এবার দেখো এই সাইন থিটা মানে হচ্ছে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু মাইনাস, সরি প্লাস টু সাইন স্কোয়ার থিটা বাই টু, ঠিক আছে, বাই টু সাইন থিটা বাই টু cos theta by 2 minus 2 sin square theta by 2, রাইট। এবার আমি কি করতে পারি, 2 sin theta by 2 কমন নিলে cos theta by 2 প্লাস sin theta by 2 cos theta by 2 মাইনাস sin theta by 2, ঠিক আছে। হয়ে যায়। এটা কেন করলাম, যাতে আমি কস থিটা ঘুরিয়ে আনতে পারি। কেন সুবিধাটা কী হলো, আমি যদি কস থিটা বাই টু সাইন থিটা বাই টুর উপরে এবার গুণ করি একটা, মানে আমি যদি এরকম লিখি কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু তার হোল স্কোয়ার, মানে একটা গুণ করলাম, তাহলে আসবে নিচে কি কস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু ইন্টু cos theta by 2 প্লাস sin theta by 2, তাহলে ওপরে আসবে কি cos স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু 1 প্লাস 2 সাইন থিটা বাই cos থিটা বাই টু মানে সাইন থিটা, ঠিক আছে, ইজি হয়ে গেল। আর cos স্কোয়ার থিটা বাই টু cos থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু ইন্টু cos থিটা বাই টু প্লাস সাইন থিটা মানে cos স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, ডাইরেক্ট লিখে দিলে ওটা একবারে cos থিটা হয়ে যাবে, ঠিক আছে, আমি তাও লিখে দিচ্ছি, এটা cos স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, এটা থেকে আমি লিখতে পারবো ডাইরেক্ট 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, আলাদা আলাদা করলে 1 বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা, তাহলে অ্যান্সার কি আসছে, এটা সেক থিটা প্লাস ট্যান থিটা। দেখো এই অঙ্কটা অ্যান্সার এটা চলে গেল সি। তো এটা একটা গুড অপশান আর কি, ঠিক আছে, কিন্তু এটা তো বড় হয়ে গেল, একটু বড় হবে এবং এই ফর্মুলাটা জানতে হবে। তো যাই হোক, এও করা যেতে পারে। ওকে, একটুখানি দেখে নিই কতক্ষণ হলো। তেইশ মিনিট হয়েছে, তখন আরেকটা করা যেতে পারে, আর দুটো করা যেতে পারে। তো পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা বলছে 62 সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু। তো 62 এ দেখো এই যে পার্টটাই না, এই পার্টটা 1 বাই সাইন থিটা কস থিটা হয়ে যাবে, ঠিক আছে। আর এই পার্টটা কী হবে, সাইন স্কোয়ার থিটা হবে, কী করে হবে এটা আমি দেখাচ্ছি, মানে আর একটা জিনিস হবে, রুট সেক স্কোয়ার থিটা প্লাস, আমি বলেছি বারবার যে এই সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা থাকলে কী হয়, ওটাকে ভেঙে দেয়। সেক স্কোয়ার থিটা মানে 1 বাই কস স্কোয়ার থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার যোগ করলে ওপরটা 1 চলে আসবে, তাহলে ওপরটা 1 বাই রুট কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, মানে এটা আমার আসলো 1 বাই সাইন থিটা কস থিটা। আর যে এই পার্টটা আছে, পরের পার্টটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখান থেকে তুমি ট্যান স্কোয়ার থিটা কমন নাও, তাহলে বাইরে বেরিয়ে আসবে ট্যান থিটা রুট 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা, মানে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, ওটা কস স্কোয়ার থিটা উপরে উঠে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ট্যান থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা, রুট উঠে গেলে সাইন থিটা,
বলো। তাহলে তুমি কী কী পেলে, এই পার্টটা পেয়ে গেলে হচ্ছে 1/sin থিটা কস থিটা, আর এই পার্টটা পেলে হচ্ছে tan থিটা ইন্টু সাইন থিটা। সাইন থিটা কেটে গেল, এটা আসলে কি আমার সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা বা সাইন থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা, মানে এটা অ্যান্সার। অ্যান্সার মানে এলো কি ট্যান থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা মানে সাইন থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা, এটা হচ্ছে অ্যান্সার। সাইন থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা মানে কোনটা, সাইন থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা মানে বি অ্যান্সার। ঠিক আছে, এই খুব সোজা অঙ্ক এটা, এই শুধু চেঞ্জ করা আর কি। দেখো এখানে একটা অঙ্ক দিয়ে এটা শেখার আছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান পি। দেখো সেক থিটা সেক থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা জানি 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা আমি আগেও দেখিয়েছি, ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। এবার যদি একটার ভ্যালু পি দেওয়া থাকে যে কোনো একটা মধ্যে, আর একটা কী হবে এর অনন্য, কারণ এক্ষেত্রে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকোয়ালস টু পি দেওয়া আছে, দ্যাট মিনস সেক থিটা প্লাস ট্যান থিটা কী হয়ে যাবে, 1/p হয়ে যাবে। এখানে যদি আমি পি বসিয়ে দিই তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা 1/p। তো আমার বার করতে যে কোসেক থিটা, কোসেক থিটা বার করতে গেলে আমার কী লাগে, কোসেক থিটা বার করার জন্য আমাকে যেটা লাগে, আমি সেক দিয়েও করতে পারি ট্যান দিয়েও করতে পারি, আমি সেক দিয়েই ধর করি। এখান থেকে আমার সুবিধা হচ্ছে আমি সেক থিটা পেয়ে যাবো যোগ, মানে যোগ করলে হাফ পি প্লাস 1/p। ঠিক আছে, তাহলে কস থিটা ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 1/2p। তো কস থিটা সাইন থিটা হয়ে যাচ্ছে তুমি 1 মাইনাস পি স্কোয়ার প্লাস 1/2p তার হোল স্কোয়ার, আমরা সাইন স্কোয়ার রুট করে দিতে পারি। এটা ডাইরেক্ট করলে আসবে দেখো কীরকম, 4p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2p, ঠিক আছে, বাই 2p। তো আসবে হচ্ছে 4p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, সরি এখানে ভুল করেছি, এটা কস থিটা, এটা না, এইরকম ভুলগুলোই হয়। 2p/p স্কোয়ার প্লাস 1, কস থিটা তো উল্টে যাবে, এটা সেক থিটা ভ্যালুটা লিখে দিয়েছি আমি, ওই জন্য উল্টে চলে আসছে। ঠিক আছে, তাহলে কস থিটা তোমার আসছে 2p/p স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সাইন থিটা আসবে 1 মাইনাস 4p স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা রুট, মানে এটা আসবে তোমার সাইন থিটা ইকুয়ালস টু p⁴ প্লাস 1 প্লাস 2p স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার রুট বাই পি স্কোয়ার প্লাস 1, মানে এটা আসবে তোমার p⁴ মাইনাস 2p স্কোয়ার প্লাস 1 মানে p স্কোয়ার মাইনাস 1। এখানে দেখো পিটা না অ্যাকচুয়ালি একের থেকে ছোটো হবে, এটা একটু জানার ব্যাপার আছে। তো এটা আমি লিখবো হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস 1। ওকে, সাইন থিটা পেয়ে গেলাম, সাইন থিটা যদি আমি পেয়ে যাই, ঠিক আছে, তাহলে আমাকে চেয়েছে হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটার উল্টোটা, তাহলে 1 প্লাস পি স্কোয়ার বাই 1 মাইনাস পি স্কোয়ার। আচ্ছা এটা কেন করলাম একটু বলি, এখানে তো আমি পি স্কোয়ার মাইনাস 1 লিখতে পারতাম, 1 মাইনাস পি স্কোয়ার কেন লিখলাম, তার কারণ হচ্ছে এখানে এই যে পি আছে না, এটা লেস দ্যান 1 আছে, ঠিক আছে, পি লেস দ্যান 1 হবে, ঠিক আছে। তাই জন্য এটা হয়েছে, এইখানে
এইখানে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু আমি পি পাচ্ছি, এই সেক থিটা মাইনাস ট্যান থিটা সঙ্গে পি পাচ্ছি, এটা লেস দেন 1। তাই জন্য কিন্তু আমি এখানে 1 মাইনাস পি স্কোয়ারটা নিয়েছি। মানে অ্যাকচুয়ালি এটা কী আসছে, এটা যদি আমি দেখি এটা কী আসছে, রুটের ভেতর 1 মাইনাস পি স্কোয়ার হোল স্কোয়ার আসছিল। তাহলে আমি রুটটা যখন তুলছি, আমি তো এটাকে পি স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার লিখতে পারতাম, 1 মাইনাস পি স্কোয়ারটা হোল স্কোয়ার লিখতে পারতাম। মানে পি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার দিয়ে নিতাম, তাহলে প্লাস মাইনাস দুটো ভ্যালু পেতাম। সে দুটো ভ্যালুর মধ্যে আমি কোন ভ্যালুটা নিচ্ছি, 1 মাইনাস পি স্কোয়ার এই ভ্যালুটা নিচ্ছি, পজিটিভ ভ্যালুটা নিচ্ছি। ঠিক আছে, ওকে। তো এখানে এই ভিডিওটা স্টপ করে দিই, পরের ভিডিও আমরা শুরু করবো 63 থেকে 68, 63 বা 64, 65, 66, 68। অঙ্ক প্রচুর আছে, আর টুকটুক করে এগোবো। ঠিক আছে, সে চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, তোমরা কিছু শিখতে পারছো। আমি চেষ্টা করছি আর একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করা জিনিসটা। সঙ্গে থাকো, আর তোমাদের যদি কিছু সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো।